সাপটা সাপটা সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সাপটা সার্কভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে সার্কভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয় তাই দক্ষিণ এশীয় অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি বা সংক্ষেপে সাপটা বলে। শুরুতে সার্কভুক্ত দেশসমূহ ছিল 7টি, যথা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। 2007 সালে আফগানিস্তান এই সংস্থায় যোগ দেওয়ার কারণে এখন এর সদস্য সংখ্যা 8টি। 2007 সালে আফগানিস্তান সার্কে যোগদান করে। 1985 সালে কত সালে 1985 সালে ঢাকায় প্রথম সার্ক সম্মেলনের পর থেকে দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলাপ আলোচনা চলতে থাকে। 1985 সালে ঢাকায় প্রথম সার্ক সম্মেলনের পর থেকে দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলাপ আলোচনা চলতে থাকে। 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্কের 8ম সম্মেলনে সাপটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1995 সালে 8 ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সাপটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সার্কের 8ম শীর্ষক সম্মেলনে, যেটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়াদিল্লিতে। 1995 সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্কের 8ম সম্মেলনে সাপটা চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1995 সালে 8 ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাফটা সার্কভুক্ত দেশসমূহের সহযোগিতাকে আরও অর্থবহ করার লক্ষ্যে 2004 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ওর এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। সার্কভুক্ত দেশসমূহের সহযোগিতাকে আরও অর্থবহ করার লক্ষ্যে 2004 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য এলাকা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় 2004 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে। চুক্তিটি বাস্তবায়নের লক্ষ্যে 2004 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সেন্সিটিভ লিস্ট রুলস অফ অরিজিন কারিগরি সহায়তার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং শুল্ক হ্রাসের ফলে স্বল্পোন্নত দেশসমূহের রাজস্ব ক্ষতিপূরণের চূড়ান্তকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পর সকল দেশের অনুসমর্থনের মাধ্যমে তা 2006 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। সাফটা 2004 সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয়। এই সাপটা চুক্তিটি কার্যকর হয় 2006 সালের 1 জানুয়ারি। সাপটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হল সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো। সাপটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হল সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো এবং সেন্সিটিভ লিস্টের বাইরের পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হার 0% থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। সাপটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হল সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো এবং সেন্সিটিভ লিস্টের বাইরের পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হার 0% থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। সাপটা চুক্তির দুটি প্রধান বিষয়ের একটি হল সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানো এবং সেন্সিটিভ লিস্টের বাইরের পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হার 0% থেকে 5%-এর মধ্যে নামিয়ে আনা। ভারত 9 নভেম্বর 2011 থেকে তাদের সেন্সিটিভ তালিকার পণ্যের সংখ্যা 480 থেকে কমিয়ে 25 করেছে। সাপটার অধীনে সাপটার কারণে ভারত 9 নভেম্বর 2011 থেকে তাদের সেন্সিটিভ তালিকার পণ্যের সংখ্যা 480 থেকে কমিয়ে 25 করেছে। পাকিস্তান সেন্সিটিভ তালিকার বহির্ভূত অর্থাৎ সেন্সিটিভ তালিকার বাহিরের পণ্যের ক্ষেত্রে 5% শুল্ক হার নির্ধারণ করেছে। সাপটার কারণে পাকিস্তান সেন্সিটিভ তালিকা বহির্ভূত পণ্যের ক্ষেত্রে
5% শুল্ক হার নির্ধারণ করেছে। প্রতিটি দেশ তাদের সেন্সিটিভ তালিকায় ঘোষিত পণ্যের সংখ্যা 20% হ্রাস করেছে। সাফটা চুক্তির আওতায় প্রতিটি দেশ তাদের সেন্সিটিভ তালিকায় ঘোষিত পণ্যের সংখ্যা 20% হ্রাস করেছে। ভারত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা MOU মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর অধীনে বাংলাদেশকে পোশাক পণ্যে শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দিয়েছে। ভারত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা MOU মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর অধীনে বাংলাদেশকে পোশাক পণ্যের শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দিয়েছে। ভারত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা MOU মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর অধীনে বাংলাদেশকে পোশাক পণ্যে শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দিয়েছে। ভারত কিন্তু বাংলাদেশকে পোশাক পণ্যের শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা দিয়েছে MOU এর অধীনে। উল্লেখ্য 2007 সালে 14তম সার্ক সামিটে আফগানিস্তান সাফটা চুক্তিতে নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। 2007 সালের 14তম সার্ক সামিটে আফগানিস্তান সাফটা চুক্তিতে নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। 2012-13 অর্থ বছরে সাফটার আওতায় বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল 384.5 মিলিয়ন মার্কিন ডলার। 2012-13 অর্থ বছরে সাফটার আওতায় বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল 384.5 মিলিয়ন মার্কিন ডলার। আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য গড়ে তোলার লক্ষ্যে 1967 সালের 8 আগস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংস্থা সংক্ষেপে আসিয়ান গঠিত হয়। এখন আমরা আলোচনা করব আসিয়ান নিয়ে। আসিয়ান গঠিত হয় 1967 সালের 8 আগস্ট। আসিয়ান গঠিত হয় 1967 সালের 8 আগস্ট। আসিয়ানের পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আসিয়ান কিন্তু গঠিত হয়েছিল আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক, মনে রাখতে হবে আসিয়ান গঠিত হয়েছিল আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক তিনটা আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আসিয়ান গঠিত হয়েছিল আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য গড়ে তোলার লক্ষ্যে আসিয়ান গঠিত হয় 1967 সালের 8 আগস্ট। প্রতিষ্ঠাকালে দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি রাষ্ট্র যথা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীগণ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে আসিয়ান গঠনের ঘোষণাপত্র স্বাক্ষর করেন। আসিয়ান যখন গঠিত হয় সেটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল পররাষ্ট্রমন্ত্রীগণের একটি বৈঠক। সেখানে আসিয়ান গঠন করা হয়। এই আসিয়ান গঠনকালে 5টি রাষ্ট্র ছিল। সেই 5টি রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। আসিয়ান গঠিত হয়েছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আর তখন 5টি দেশের মন্ত্রীগণ ওই ব্যাংককে উপস্থিত ছিলেন এবং আসিয়ান গঠনের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। যেহেতু আসিয়ান গঠিত হয়েছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, এজন্য এটি ব্যাংকক ঘোষণা নামে পরিচিত। পরবর্তীতে ব্যাংকিং ঘোষণার ভিত্তিতে 1976 সালের 24শে ফেব্রুয়ারি আসিয়ান গঠন সংক্রান্ত চূড়ান্ত দলিল তৈরি করে 5টি দেশের রাষ্ট্রপ্রধানগণ ইন্দোনেশিয়ার বালিতে উক্ত দলিলে স্বাক্ষর করেন। পরবর্তীতে ব্যাংকক ঘোষণার ভিত্তিতে ব্যাংকক ঘোষণা হয়েছিল কত সালে? মনে রাখতে হবে ব্যাংকক ঘোষণা হয়েছিল 1967 সালের 8 আগস্ট। এই 1967 সালের 8 আগস্টের পর 1976 সালের 24শে ফেব্রুয়ারি আসিয়ান গঠন সংক্রান্ত চূড়ান্ত দলিল তৈরি করে 5টি দেশের রাষ্ট্রপ্রধানগণ ইন্দোনেশিয়ার বালিতে উক্ত দলিলে স্বাক্ষর করেন। এরপর 1984 সালের 6ষ্ঠ সদস্য হিসাবে ব্রুনাই, আসিয়ানের 6ষ্ঠ সদস্য হিসাবে 1984 সালে ব্রুনাই
1995 সালে 7ম সদস্য হিসাবে ভিয়েতনাম, 1997 সালে 8ম ও 9ম সদস্য হিসাবে মায়ানমার ও লাওস এবং পরে 10ম সদস্য হিসাবে কম্বোডিয়া এতে যোগদান করে। মার্চ 2011-তে পূর্ব তিমুর নতুন সদস্য হিসাবে যোগ দেওয়ার আবেদন করলেও তা এখনও চূড়ান্তভাবে গৃহীত হয়নি। মার্চ 2011-তে পূর্ব তিমুর আসিয়ানের নতুন সদস্য হিসাবে যোগ দেওয়ার আবেদন করলেও তা এখনও চূড়ান্তভাবে গৃহীত হয়নি। তাই এ পর্যন্ত আসিয়ানের সদস্য সংখ্যা 10। এজন্য এ পর্যন্ত আসিয়ানের সদস্য সংখ্যা কিন্তু 10। মার্চ 2011-তে পূর্ব তিমুর কিন্তু আসিয়ানের সদস্য হিসাবে যোগ দেওয়ার আবেদন করেছিল, বাট এখনও সেটি গ্রহণ করা হয়নি। এ পর্যন্ত আসিয়ানের সদস্য সংখ্যা 10। সেই সদস্য কি কি? সদস্য দেশগুলোর মধ্যে কিসের? আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে প্রথম থেকেই প্রতিষ্ঠানটি সদস্য রাষ্ট্রসমূহের সমন্বয়ে অবাধ বাণিজ্য এলাকা স্থাপনের প্রয়াস চালায়। প্রথম থেকেই আসিয়ানভুক্ত দেশসমূহ অবাধ বাণিজ্য এলাকা গঠনের প্রয়াস চালায়। এরই ফলশ্রুতিতে 1992 সালের জানুয়ারি মাসে আসিয়ানভুক্ত দেশসমূহ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া আফটা গঠন করে। আসিয়ানভুক্ত দেশসমূহ অবাধ বাণিজ্য এলাকা স্থাপনের লক্ষ্যে 1992 সালের জানুয়ারি মাসে এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া গঠন করে, আফটা গঠন করে। আফটা গঠিত হয় কিন্তু 1992 সালের জানুয়ারি মাসে। আসিয়ান কিন্তু এখন বিশ্বের 8 নং অর্থনৈতিক অঞ্চল। 2015 সালের মধ্যে উক্ত সংস্থা ইউরোপীয় ইউনিয়নের আদলে, যেহেতু 2015 চলে গেছে তাহলে অলরেডি হয়ে গেছে, এশিয়ান ইকোনমিক কমিউনিটি AEC গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। 2015 সালের মধ্যে উক্ত সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের আদলে আসিয়ান ইকোনমিক কমিউনিটি AEC গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এখন আলোচনা করব বিমস্টেক নিয়ে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল SECTORAL সেক্টরাল TCHNICL technical TECHNICL technical and economic cooperation। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক কি? বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ কয়টি দেশ? বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ 7টি দেশ নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করে উন্নয়নের জন্য যে উপ-আঞ্চলিক জোট গঠন করেছে তাকে বিমস্টেক বলে। বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ 7টি দেশ নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করে। নিজেদের মধ্যে কিসের সম্পর্ক প্রতিষ্ঠা করে? সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করে উন্নয়নের জন্য যে উপ-আঞ্চলিক জোট গঠন করেছে তাকে বিমস্টেক বলে। বিমস্টেক কিন্তু একটি উপ-আঞ্চলিক জোট। 1997 সালের 6 জুন ব্যাংককে একটা উপ-আঞ্চলিক জোট হিসাবে সংস্থাটি আত্মপ্রকাশ করে। বিমস্টেক আত্মপ্রকাশ করে 1997 সালের 6 জুন। বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ব্যাংককে কত সালে? 1997 সালের 6 জুন। প্রথমে 4টি দেশ এতে যোগ দেয়। ব্যাংককে বিমস্টেক প্রতিষ্ঠাকালীন সময় 4টি দেশ যোগ দেয়। কত সালে? 1997 সালের 6 জুন। দেশগুলোর নামের আদক্ষর অনুযায়ী এর নাম দেওয়া হয় BIST-EC। B for বাংলাদেশ, I for India, S for শ্রীলঙ্কা and T for Thailand, ইকোনমিক কোঅপারেশন। পরবর্তীতে 1997 সালের 22 ডিসেম্বর, 1997 সালের 6 জুন বিমস্টেক গঠিত হয়েছিল। এরপর একই বছর 1997 সালের 22 ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠিত সংস্থার দেশগুলোর মন্ত্রীদের একটা বিশেষ সভায় মায়ানমারকে 5ম দেশ হিসাবে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় BIMSTEC, বিমস্টেক। অর্থাৎ 1997 সালে 22 ডিসেম্বর মায়ানমার 5ম দেশ হিসাবে বিমস্টেকে অন্তর্ভুক্ত হয়। তারপর এর নাম হয়ে যায় বিমস্টেক। পরবর্তী সময়ে 2004 সালে নেপাল ও ভুটানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামের নতুন পূর্ণাঙ্গ রূপ নির্ধারিত হয়। বিমস্টেকের নাম তখন পরিবর্তিত হয়ে যায়। তখন 2004 সালে নেপাল ও ভুটান বিমস্টেকে অন্তর্ভুক্ত হওয়ার কারণে
বিমস্টেকের নাম পরিবর্তিত হয় তার নাম হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক দেশগুলোর মধ্যে সহযোগিতার 10টি ক্ষেত্র চিহ্নিত করে। বিমস্টেক দেশগুলোর মধ্যে সহযোগিতার 10টি ক্ষেত্র চিহ্নিত করে। প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব দানের ভার এক একটা দেশের ওপর ন্যস্ত করা হয়েছে। বিমস্টেকের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার 10টি ক্ষেত্র চিহ্নিত করে প্রতিটা ক্ষেত্রে নেতৃত্ব দানের ভার এক একটা দেশের ওপর ন্যস্ত করা হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত 19 নভেম্বর 1998, কত সালে? 19 নভেম্বর 1998 এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার 6টি খাত চিহ্নিত করে দায়িত্ব ভাগ করা হয়। বাংলাদেশের নেতৃত্বে ব্যবসায় বিনিয়োগ থাকে। 1998-এ সহযোগিতার 6টি খাত চিহ্নিত করা হয় বিমস্টেকের। এই খাতে বাংলাদেশের নেতৃত্বে ব্যবসায় বিনিয়োগ থাকে, ভারতের নেতৃত্বে পরিবহন ও যোগাযোগ থাকে, মায়ানমারের নেতৃত্বে শক্তি সম্পদ থাকে, নেপালের নেতৃত্বে পর্যটন, শ্রীলঙ্কার নেতৃত্বে প্রযুক্তি, থাইল্যান্ডের নেতৃত্বে মৎস্য। 2005 সালের 18 ও 19 ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার আরও নতুন 7টি খাত চিহ্নিত করে তার নেতৃত্বদানের ভার পূর্বের ন্যায় বিভিন্ন দেশের উপর অর্পণ করা হয়। সহযোগিতার ক্ষেত্রগুলো হলো মায়ানমারের নেতৃত্বে কৃষি, থাইল্যান্ডের নেতৃত্বে গণস্বাস্থ্য, নেপালের নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণ, ভারতের নেতৃত্বে সন্ত্রাস দমন ও অপরাধ প্রবণতা রোধ, বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ভুটানের নেতৃত্বে সংস্কৃতি, থাইল্যান্ডের নেতৃত্বে দেশসমূহের মধ্যে ব্যক্তিত্বের যোগাযোগ, পাবলিক টু পাবলিক কন্ট্রাক্ট। এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি 2005 সাল থেকে বিমস্টেকের উন্নয়ন অংশীদার হিসাবে কাজ করছে। এডিবি 2005 সাল থেকে বিমস্টেকের উন্নয়ন অংশীদার হিসাবে কাজ করছে।